তুমি কি রাইমার কথা ভাবছো? ভাবছি, আমি রাইমার কথা ভাবছি ঠাকুর। কি করি বলো তো? মেয়ের সংসার, টাকার কথা তো বলতে পারছি না। ঠাকুরপো, রাইমা বলেছিল যে ওদের ফ্ল্যাটের ইনস্টলমেন্টের লোনে অনেক টাকা, ওর স্কুলের মাইনের বেশিরভাগ টাকাই ওতে ঢুকে যায়। টাকা পয়সার থেকেও একটা বড় চিন্তা হচ্ছে আমার বৌদি। কনিষ্ক ছাড়া রাইমা ও বাড়িতে কতদিন টিকতে পারবে? রানু আমাকে সব বলেছে। আমি জানি রাইমার প্রতি ওর শাশুড়ির অ্যাটিটিউডটা কি। না না, তুমি আর কিছু লুকিও না তো আমার কাছ থেকে। এমনিতে আমাদের এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে কনিষ্কর মা সারাক্ষণ দুধছাই করে রাখতো, আর এখন তো রাইমার সামনে ওর পুরো ভবিষ্যৎটা পড়ে রয়েছে বৌদি। ঠাকুরপো, তুমি কি বলতে চাইছো? কনিষ্ক না ফেরা পর্যন্ত রাইমা যদি কিছুদিন এসে আমাদের বাড়িতে থাকে তাহলে ক্ষতি কি? না না, আমি তো সারা জীবনের কথা বলছি না। এতে হয়তো ওর শাশুড়িরও মাথাটা ঠান্ডা হবে। আমার কথাটা কিন্তু ফেলে দেবার মতো নয় বৌদি। একটু ভেবো, বিয়ে হয়ে চলে গেছে বলে আমরা কি রাইমার পর হয়ে গেছি? ওর সুখ দুঃখের দায় তো আমাদেরও, নাকি? কথাটা একটু ভেবো। ললিতা, চলো ব্রেকফাস্ট করে আসি। না, আমি যাব না। যাবে না? ব্রেকফাস্ট করবে না? তোমার খিদে পায়নি? পেয়েছে, কিন্তু আমি যাব না। আমি যাব না ডাইনিং রুমে। তুমি রুম সার্ভিসে কিছু অর্ডার করে দাও। কিন্তু কেন? কি হয়েছে আমাকে তো বলবে। আমার খুব রাগ হয়েছে ওই ওই ভদ্র মহিলার উপরে। ওনাকে আমি আর দেখতে পারবো না, আর সহ্য করতে পারবো না। ডাইনিং রুমে গেলেই হয়তো ওনাকে আবার দেখতে হবে। তুমি রুম সার্ভিসে অর্ডার দাও। আমার খুব রাগ হয়েছে, আমার আরও রাগ হয়ে যাবে। ললিতা, চিনানি সোনানি কোথাকার কে, তারপর রাগ করে তুমি ডাইনিং হলে খেতে যাবে না? কি আশ্চর্য! এতে আশ্চর্য হওয়ার কি আছে? ঈশান, তোমার কিন্তু ওই ভদ্রলোককে দেখে কিছু শেখা উচিত। উনি ওনার বউকে কি সুন্দর সুন্দর মাথায় করে রাখেন। এতে তো হাসির কি আছে? কিন্তু ভদ্রবেলার উপর আগে চটা, আর আমাকে বলছো ওই ভদ্রের মতো হতে। সরিতা, তুমি একটা কথা জানো? তুমি হলে একটা আস্ত পাগল।
ঈশান, আমার আগে দিও না বলে দিচ্ছি। আমি তোমার বউকে মাথা তুলে রাখি। একটা কথা বলো, আজ অবধি তোমার কোনো কথার অবাধ্য হয়েছি আমি? তাহলে অর্ডার দাও। বলছি কি, আমরা না আজকে একটা এক্সপেরিমেন্ট করি। এমন কিছু একটা অর্ডার করি যেটা আগে কখনো খাইনি। তুমি না এক কাজ করো। অসম্ভব। খাওয়া নিয়ে নো এক্সপেরিমেন্ট। আমি চিজ অমলেট খাবো। সব অদ্ভুত অদ্ভুত খাবারের নাম। কি অর্ডার করব আর কি আসবে? না না, দরকার নেই। চিজ অমলেট খাবো। তুমি না সিরিয়াসলি খুব বোরিং। দেখো, কাল আমার ঠিক করে ঘুম হয়নি, গাড়িতে ঘুম হয় না, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে। তুমি আমার জন্য কফি আর স্যান্ডউইচই বলে দাও। ফোনটা ডেড। আরে রাগ করো না। আমি একটা কাজ করি, আমি নিচে যাই, কিছু অর্ডার করি, বলি ঘরে পাঠিয়ে দিতে, ঠিক আছে? আমি আসছি। ললিতা, ললিতা, আমি এক্ষুনি আসছি, ঘুমিয়ে না প্লিজ, এক্ষুনি আসছি। বাবা চলো। লাবণ্য, থামি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। ওই চন্দনের টিকা আর কপালে লাগিও না, কপালে পুরো মাখামাখি হয়ে যায়। প্রসাদ নাও। জয়ন্ত, তুমি আজ দক্ষিণ মুখ হয়ে গাড়ি চালাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমায় তো যেতে হবে ইস্টে। সামনের দিকে যাব, ডান দিকে তাকিয়ে গাড়ি চালাবো? অ্যাক্সিডেন্ট হবে না? হেসো না লাবণ্য, তোমার আজ পীত বসন পরা উচিত ছিল। কি? হলুদ রঙের ড্রেস। বাবা দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাকিমা যাই, আসি আসি। তোমরা সবাই একটা একটা বেরিয়ে যাও। সারাদিন বাড়িতে একা একা আমার সময় কাটে না। থাম্মি, ফিরে এসে তোমাকে কম্পিউটার চালানো শিখিয়ে দেবো। ফেসবুক করবে, কত বন্ধু বান্ধব হবে তোমার। এবার কম্পিউটারটা শেখো, কাজে লাগবে। এই যে ঠাম্মি কম্পিউটার জানে, সেদিন দেখেছি আমি, কম্পিউটার ঘেঁটে নেট দেখছিল। আমি? হ্যাঁ, কম্পিউটার? ইয়েস। এই দেখো কি হলো? আরে কি করছো কি এটা? আরে স্মৃতিভ্রংশ হয়েছে তোমার। ব্রাহ্মী শাক খাওয়া উচিত। না না লাবণ্য, হেসো না, হেসো না, হেসো না, এটা হাসির ব্যাপার হচ্ছে না। বাড়িতে আমি ছিলাম না, লাবণ্য ছিল না, তাহলে কম্পিউটারে নেট দেখছিল কে? আমাদের ছাড়া কম্পিউটার কে অন করবে? নদী আর নারায়ণদা তো কম্পিউটারে জানে না। এছাড়া লতা দি।